সূর্য নামে এক ব্যক্তি পার্ক স্ট্রিটের এক বড় কোম্পানিতে ভালো পোস্টে কাজ করত। শুভম নামেও আরেকটি ছেলে ওই কোম্পানিতে কাজ করত। সূর্য ও শুভম খুব ভালো বন্ধু ছিল। তারা প্রতিদিন মেট্রো করে যাতায়াত করত। একদিন শুভম সুসাইড করে, আর সূর্য শুভমের শেষকৃত্য করে বাড়ি ফিরছিল। সূর্য রবীন্দ্র সরোবরের মেট্রো স্টেশনে দাঁড়িয়েছিল। কি ব্যাপার, এখনো মেট্রো আসছে না? ভাবলাম লাস্ট মেট্রোটা ধরে তাড়াতাড়ি বাড়ি চলে যাব, তাই এই রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আসা, কিন্তু কোনোই লাভ হলো না। এরপর বেশ কিছুক্ষণ দাঁড়ানোর পর সূর্য লক্ষ্য করল মেট্রো স্টেশন একেবারে ফাঁকা। এক এক করে সবাই চলে যাচ্ছে মেট্রো না আসায়। এরপর সূর্য ধৈর্য হারালো আর মনে মনে বলে উঠল, দূর, আর মেট্রো আশা করা বেকার। সবাই চলে গিয়েছে, স্টেশন পুরো ফাঁকা। আমিও যাই, বাইরে গিয়ে দেখি যদি কিছু পাওয়া যায়। সূর্য যেই চলে যেতে যাবে অমনি দেখল অন্ধকার থেকে একটা লাইট তার দিকে ক্রমশ এগিয়ে আসছে। তা দেখে সূর্য একটু শান্তি পেল। এরপর মেট্রো স্টেশনে আসায় সূর্য মেট্রোতে উঠে একটা সিটে বসে পড়ল। যাক বাবা, শেষমেশ একটা মেট্রো পাওয়া গেল, না হলে কিভাবে যে বাড়ি যেতাম কি জানি। এরপর মেট্রো আস্তে আস্তে চলতে শুরু করলো আর সূর্য চারিদিকে খুব ভালোভাবে দেখতে লাগলো। দেখলো মেট্রোতে সূর্য ছাড়া আর কেউ নেই, আর মেট্রোর আলোগুলো যেন বড্ড কম। সূর্যর একটু ভয় হলো। এই মেট্রোতে তো দেখছি কেউ নেই, তার উপর আলোগুলো যেন কেমন অদ্ভুতভাবে জ্বলছে। ভয় তো হচ্ছে, কিন্তু কিছু করার নেই, উঠে যখন পড়েছি। এরপর সূর্য ভয়ে ভয়ে অনেকক্ষণ বসেছিল, আর মেট্রোটা বেশ চলছিল। এমন সময় হঠাৎ একটা জায়গায় মেট্রোটা থেমে যায়, আর মেট্রোর লাইটগুলোও কেমন যেন দপদপ করে জ্বলছে আর নিভছে। সূর্যর বেশ ভালোই ভয় হতে থাকে। সূর্য জানালার কাঁচ দিয়ে বাইরেটা দেখার চেষ্টা করে। এ কি, এ তো কোনো স্টেশন না, সামনে শুধু রেল লাইন। মনে হয় মাঝপথে মেট্রোটা খারাপ হয়ে গিয়েছে। এবার কি হবে? যখন সূর্য এইসব কথা ভাবছিল তখন সে দেখল যে সে যেই কাঁচ দিয়ে বাইরেটা দেখছিল সেই কাঁচ দুটো হাত দিয়ে কেউ যেন ধাক্কা মারছে। এটা দেখে সূর্য ভয়ে পিছনে পড়ে গেল ঠিক সামনের সিটে। আর ঠিক তারপর মেট্রো লাইটগুলো আবার স্বাভাবিক হয়ে গেল। মেট্রোটাও আবার চলতে শুরু করলো। এ কি দেখলাম? আমার মন ঠিক সায় দিচ্ছে না। সূর্য ভাবতে ভাবতে খানিকক্ষণ পর লক্ষ্য করলো একটি লোক ঠিক কোণের দিকে বসে আছে। মেট্রোর আলোগুলো এত কম যে লোকটির মুখটা ভালো করে বোঝা যাচ্ছে না। ওই লোকটিকে ভয়ে ভয়ে বলল, আচ্ছা দাদা, আমি যখন মেট্রোতে উঠলাম তখন তো এই মেট্রোতে কেউ ছিল না, আর এই মেট্রো এখনো পর্যন্ত কোনো স্টেশনে দাঁড়ায়নি, তাহলে আপনি কখন উঠলেন? লোকটি এক বিকট কণ্ঠে হাসতে লাগলো আর অদ্ভুত গলায় বলে উঠল, আপনি একটু ভুল করছেন দাদা। একটু আগেই তো মেট্রোটা একটা জায়গায় থেমেছিল, ভুলে গেলেন এত তাড়াতাড়ি? সে তো মাঝপথে, সেখান থেকে মেট্রোতে ওঠা অসম্ভব। এই কথা শুনে লোকটি আরো জোরে জোরে হাসতে শুরু করলো। আরে দাদা, আমি মজা করছিলাম, আসলে আমি অন্য কামরায় ছিলাম। আপনাকে দেখে তো বুঝতে এলাম পুরো মেট্রোটা ফাঁকা তো। ও আচ্ছা। সূর্যর লোকটিকে দেখে আর লোকটির কথা শুনে খুবই অদ্ভুত লাগলো। এরপর সূর্য লক্ষ্য করলো মেট্রোটা অনেকক্ষণ ধরে চলেই যাচ্ছে, কোনো স্টেশনে থামছে না, আর মেট্রোটা যেন অদ্ভুতভাবে চলছে। সূর্য আবার লোকটিকে বলল, আচ্ছা দাদা, একটা জিনিস লক্ষ্য করেছেন? এই মেট্রোটা অনেকক্ষণ ধরে চলেই যাচ্ছে। এই কথাটা শোনা মাত্র লোকটি আরও বিকট গলায় জোরে জোরে হাসতে লাগলো আর বলে উঠল, আহ 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 এই মেট্রোটা তো থামবে না সূর্য। ওই লোকটির মুখে অদ্ভুতভাবে সূর্যের নাম শুনে সূর্য চমকে উঠল।
আর ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আপনি কি করে জানলেন আমার নাম? এরপর লোকটি সূর্যের কাছে এসে মুখটা সূর্যের সামনে নিয়ে গিয়ে বলল, কিরে, এত তাড়াতাড়ি ভুলে গেলি আমাকে? এ তো শুভমের গলা। এরপর লোকটির মুখটা সূর্যের এত সামনে নিয়ে আসে যে ওই মেট্রোর মৃদু আলোতে সূর্য পরিষ্কার দেখতে পায় ওই লোকটি আর কেউ নয়, তার বন্ধু শুভম। এরপর সূর্য খুব জোরে চিৎকার করে ওঠে আর ছিটকে সিট থেকে মেঝেতে পড়ে যায়। শুভম! হ্যাঁ আমি। কেন, তুই দেখে খুশি হসনি? ভাই আমার তুই ছেড়ে দে ভাই, ভাই দয়া করে ছেড়ে দে। কেন, তুই আমার সাথে কি করেছিস ভুলে গেলি? একদিন শুভম অফিসের কেবিনে বসে কিছু একটা চিন্তা করছিল, আর সূর্য তা দেখে শুভমের কাছে এসে বলে, কি রে, তুই বসে বসে কি করছিস? মনে হয় কোনো বিষয় নিয়ে চিন্তা করছিস। আর কি বলবো ভাই, একটা বিপদে পড়েছি। কি বিপদ? এমন ফেসেছি যে কি করব কিছুই বুঝতে পারছি না। আরে বল না কি হয়েছে, যদি কিছু হেল্প করতে পারি। জানিস তো, স্যার আজ আমাকে একটা প্রজেক্ট বানাতে দিয়েছে আর বলেছে 3 দিন ছুটি। এই 3 দিনে বাড়িতে প্রজেক্টের উপরে কাজ করে পরের দিন জমা করতে। এ তো ভালো কথা, এতে টেনশনের কি হলো? আসলে স্যার বলেছে এই প্রজেক্টটা যদি ভালোভাবে হয় তাহলে আমার পোস্ট বাড়িয়ে দেবে আর কোম্পানি থেকে আমাকে একটা ফ্ল্যাট দেবে থাকার জন্য। এত দারুণ ব্যাপার। কিন্তু সমস্যা হচ্ছে, কাল দেশের বাড়ি থেকে মায়ের ফোন এসেছিল। বাবা খুব অসুস্থ, আমাকে মা ডেকেছে। ভাবলাম 3 দিন ছুটি আছে, দেশের বাড়িতে যাব, কিন্তু শোন, তুই এত ভাবিস না, আমি তো আছি। তুই ইতে আমাকে কিভাবে সাহায্য করবি বল? দেখ, তুই দেশের বাড়ি চলে যা, আমি এখানে 3 দিনের মধ্যে প্রজেক্ট তৈরি করে রাখবো। তারপর তুই এসে চেক করে নিস, যদি কিছু ঠিক করার থাকে করে নিবি। তুই করবি আমার প্রজেক্ট? কিন্তু এত কিন্তু করিস না তো। দেখ, কাকুর সুস্থ হওয়াটা খুব দরকার। তুই দেশের বাড়ি যা আর আমি এদিকটা সামলে নেব, এতে স্যারও কিছু টের পাবে না। তুই এসে স্যারকে জমা দিয়ে দিস। থ্যাংক ইউ ভাই, তুই আমাকে বাঁচালি। দূর, এরকম বিপদ থেকে তুই আমাকে কতবার বাঁচিয়েছিস। এরপর শুভম অফিসের ছুটিতে দেশের বাড়ি চলে যায়, আর এদিকে সূর্য দিনরাত খেটে 3 দিনের মধ্যে প্রজেক্ট তৈরি করে স্যারকে জমা দেয়। আরে, এই প্রজেক্টটা তো আমি শুভমকে দিয়েছিলাম। হ্যাঁ স্যার, আসলে শুভম আমাকে প্রজেক্টটা বানাতে দিয়ে দেশের বাড়ি চলে গেছে। ও, তার মানে প্রজেক্টটা তুমি বানাবে আর ও এসে প্রজেক্টটা জমা দিয়ে ক্রেডিটটা নেবে, তাই তো? আর কি বলবো স্যার, আপনি তো সব বুঝেই গেছেন। ও আমাকে বলে যেতে পারতো, ও আমাকে এইভাবে ঠকালো। এরপর স্যার সূর্যকে সমস্ত প্রজেক্টের দায়িত্ব দিয়ে দেয়, পোস্ট বাড়িয়ে দেয় আর থাকার জন্য একটি ফ্ল্যাট দেয়। আর এদিকে শুভমকে অনেক কথা শুনিয়ে অফিস থেকে বার করে দেয়। এরপর শুভম খুব ভেঙে পড়ে আর কিছু বুঝতে পারছিল না যে ওর সাথে কি হলো, তাই সূর্যের কাছে গেল।